মাইক্রোটিক কনফিগারেশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটা মাইক্রোটিক কনফিগার করতে হয়। সো প্রথমে আপনাকে একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে উইনবক্স। mikrotik.com পেয়ে যাবেন উইনবক্সে। তারপর আপনার পিসির বিট অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন। তারপর ইনস্টল করার পর এইরকম একটা পেজ আসবে। তারপর আমি আমার মাইক্রোটিক রাউটারকে প্রথম পুট থেকে আইএসপি থেকে যে কানেকশনটা আসছে সেটাকে আমি কানেক্ট করছি। তারপর 5 নম্বর পুট থেকে আমি আমার এই পিসিতে কানেক্ট করেছি। এখন তারপর নেইবারে ক্লিক করলাম। নেইবারে ক্লিক করার পর এরকম একটা আইপি আসবে। মাইক্রোটিক রাউটারের আপনার ডিফল্ট আইপি হচ্ছে আপনার 88.1, আর এই হচ্ছে ম্যাক। লগ ইন আইডি হচ্ছে অ্যাডমিন, ডিফল্ট আইডি হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক। তারপর আমি কানেক্টে দিলাম। আমি মাইক্রোটিক রাউটারে লগ ইন করেছি। তারপরে এইরকম একটা ডিফল্ট কনফিগারেশন পেজ আসবে। আপনি রিমুভ কনফিগারেশনে ক্লিক করবেন। তারপর আমার কাজ হচ্ছে আপনার, যেহেতু আমার ল্যান 1 থেকে কানেক্ট করেছি, সো আমার ল্যান 1-এর নামটা চেঞ্জ করে নিই। ল্যান 1-এর নামটা আমি চেঞ্জ করে নিচ্ছি, দিয়েছি আইএসপি বা 1 লাগলে আইএসপি দিয়েছি। তারপর অ্যাপ্লাই, ওকে। ল্যান 5 থেকে আমি ল্যান হিসেবে ইউজ করবো, এই জন্য ল্যান 5-এর নাম আমি চেঞ্জ করে দিলাম ল্যান। অ্যাপ্লাই, ওকে। তারপর কাজ হচ্ছে আমার আইপি অ্যাসাইন করা। আইপি থেকে অ্যাড্রেসে ক্লিক করব, তারপর প্লাস। সো আমি একটু দেখে নিই আমার আইপি অ্যাড্রেসগুলো। এই হচ্ছে আমার আইপি, আমি আইএসপি থেকে এই আইপিগুলো পেয়েছি। সো প্রথমে আমি আমার আইপিটা বসাই নিই। অ্যাপ্লাই, ওকে। একটা কাজ আছে, এখান থেকে আমি ল্যান 1টা দেখিয়ে দিব। অ্যাপ্লাই, ওকে। তারপর হচ্ছে আপনার আমার ল্যানের আইপিটা দিয়ে দিব। আমার ল্যানের আইপি হচ্ছে তো অ্যাপ্লাই, ওকে। সো আমার অ্যাড্রেস লিস্টে কাজ শেষ। তারপর হচ্ছে আমি ডিএনএস দিব। ডিএনএস, এখান থেকে ডিএনএস অ্যাড করে দিব। তারপর অল্টারনেটিভ ডিএনএস থাকলে অ্যাড করে দিবেন। পাশাপাশি আরও যদি ডিএনএস থাকে আপনি অ্যাড করে দিতে পারবেন। সো আমার লাগবে না, আমি অ্যাপ্লাই করে দিলাম, ওকে। তারপর হচ্ছে আমার রাউটের কাজ, রাউট দিয়ে দিব আমি। এখান থেকে আইপি থেকে রাউটসে, তারপর প্লাসে ক্লিক করব। তারপর আমার আইএসপির যে গেটওয়েটা এখানে দিয়ে দিব। আইএসপি গেটওয়ে, ওয়ান। তারপরে অ্যাপ্লাই, ওকে। সরি, অ্যাপ্লাই, ইয়েস, রিচেবল আসছে, ওকে। তারপর আমি ফায়ারওয়াল থেকে যাব আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনে। তারপর হচ্ছে এখান থেকে জেনারেল থেকে থাকবে সোর্স নেট। এখানে কিছু কাজ করতে হবে, শুধুমাত্র আপনার অ্যাকশন থেকে মাস্কুরেট করে দিবেন। তারপর হচ্ছে অ্যাপ্লাই, তারপর ওকে। সো মোটামুটি আমার কাজ শেষ। এর মধ্যে একটা কাজ করতে পারেন, আপনার মাইক্রোটিকের নামটা চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আইডেন্টিফাই আপনার, আমি আমার নামটা দিয়ে দিলাম শাওন মাইক্রোটিক প্লাস। তাছাড়া আপনারা যেটা করতে পারেন, আপনার লগ ইনের যে পাসওয়ার্ডটা ছিল সেটাও চেঞ্জ করে দিতে পারেন। সিস্টেম থেকে পাসওয়ার্ডে ক্লিক করে আপনার বর্তমান তো পাসওয়ার্ড কোনো কিছু নেই, ব্ল্যাঙ্ক রাখবেন। তারপর নিউ পাসওয়ার্ড কোনো পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করে দিতে পারেন। এখন আমি চেক করে নেই আমার ইন্টারনেট আসছে কিনা। এখান থেকে নিউ টার্মিনাল ওপেন করলাম। নিউ টার্মিনাল থেকে দেখি পিং দিয়ে গুগলে পিং আসে কিনা। google.com, সরি, ইয়াস, পিং পাচ্ছি, ওকে। এবার দেখে নেই আমার পিসিতে নেট আসছে কিনা। প্রথমে আমার রাউটারের ওয়াইফাইটা অফ করে নিচ্ছি।
এখান থেকে এখন আইপি অ্যাড্রেস বসিয়ে নিচ্ছি আমার 10.11 তারপর হচ্ছে ডিএনএস দিয়ে দিই 884411 তারপর গেটওয়ে দিলাম 1 ওকে তারপর এখন দেখি কি অবস্থা আমার পিসিতে নেট আসে কিনা আমার ইন্টারনেট আসার পিছনে কাহিনী হচ্ছে আমি এখানে ল্যানের যেটা দিয়েছিলাম আইপিটা সেটা হচ্ছে আমি এখানে ল্যানের পুটটা দেখা দেয় নাই সেটা হচ্ছে এইটাই হবে তারপর ওকে এখন দেখি কি অবস্থা নেট আসে কিনা ইয়াস আসছে এখন পিং দিয়ে দেখি ইয়াস চলে আসছে এখন ব্রাউজ করে দেখি হলো ইয়াস চলে আসছে নেট ওকে থ্যাংক ইউ বাই বাই ভালো থাকবেন সবাই